আমাদের মহিলা শিক্ষার্থী যিনি হুন্ডা ম্যানেজার বাংলাদেশি ম্যানেজার ছিলেন, তিনি কোনো কারণে পড়াশোনার জন্য আবার ইংল্যান্ডে চলে গিয়েছেন। উনার তথ্য হিসাবে আমি যদি বলে থাকি, উনি বলেছেন আমি এখন বর্তমানে যে জব করছি 5 দিন জব করে যে ইনকামটা করতে পারি, বাট আমি সেখানকার ফিল্ডটা দেখেছি মোবাইল ফোন সার্ভিসিং যারা করেন তার শুধুমাত্র সেই 2 দিন যদি সেই কাজটা করে আমার 5 দিনের ইনকামটা সেই 2 দিনে করতে পারে। এই কথা আসলে কখনোই বলা সম্ভব না আমি দেশে বাইরে যে আমি খুব ভালো অবস্থা থাকবো এবং অনেক টাকা ইনকাম করবো। উদ্দেশ্য যেহেতু থাকে আমাদের ইনকাম করার, আমি দেশে বাইরে গেলাম কিন্তু আমার অবস্থাতে যদি সেরকম না হয়ে থাকে, আমি আসলে বাংলাদেশ থেকেও আমি ওখানে খারাপ অবস্থা হতে পারে। বাট আমি যদি স্কিল হয়ে যাই, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন, আমি ভালোভাবে অবশ্যই ভালোভাবে বেঁচে থাকতে পারবো। সে 12 বছর 14 বছর 16 বছর পড়াশোনা করার পরে একটা চাকরির জন্য ট্রাই করে থাকি। চাকরিটা হবে কি হবে না সে বিষয়ে আমি কনফার্ম থাকি না, কিন্তু আমি যদি বলে থাকি এই পেশাটা যদি শিখে থাকি খুব কম সময়, আগে বলেছি খুব কম সময় করা যায়। কম সময় মানে কি আমরা বলে থাকি আসলে 3 মাসের যদি কেউ এটা পিছনে পরিশ্রম করে, আরও 3 মাস যদি সে কোনো জায়গায় ইন্টার্নি করে থাকে, তাহলে আমি বলে থাকি এর পিছনে আর পিছন দিকে তার ফিরে তাকানোর কোনো দরকার নেই। টেকনিশিয়ান তো হবেই, সাথে একজন উদ্যোক্তা হতে পারেন, সাথে এখন যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা একজন ভালো ট্রেনার তৈরি করার চেষ্টা করছি আমাদের এখানে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের এখানে যিনি হার্ডওয়্যারে যিনি যে ক্লাসে গিয়েছিলেন, ওখানে যিনি ট্রেনার আছেন উনি একসময় আমাদের স্টুডেন্ট ছিলেন, যিনি এখান থেকে ট্রেনিং করার পরে তারপরে তিনি এসডিএ এক্সাম দিয়েছিলেন, এসডিএ সার্টিফাইড হয়েছেন, তারপর উনি চলে আসেন আমাদের এখানে ট্রেনিং করার জন্য। তিনি এখন আমাদের এখানে সিনিয়র ট্রেনার হিসাবে এখনো আমাদের কাজ করে যাচ্ছেন আমাদের সাথে। তো এখানে যারা আসেন শুধু একজন টেকনিশিয়ান হতে আসেন তা বলি না, উদ্যোক্তা হতে পারেন, একজন ভালো ট্রেনার হতে পারেন। আমি যখন এখান থেকে বেরিয়ে যাব আমি আসলে ফিল্ডে কাজ করব, লাইভ ফোন নিয়ে আমাকে কাজ করতে হবে। যখন এখানে আসেন আমরা প্রত্যেকটা ফোনের সাথে যেটা লাইভ ফোন নিয়ে আমরা কাজ করি, বিভিন্ন কোম্পানি থেকে আমরা ফোনগুলোকে পারচেজ করে থাকি, যারা অকশানে যে ফোনগুলো আমাদের সেল হয় অকশানে, ওই ফোনগুলো আমরা কিনি। ছোটোখাটো যে প্রবলেমগুলো থাকে সেগুলো আমরা ক্লাসে নিয়ে আসি, ওই প্রবলেমগুলোকে এখানে আমরা ট্রাবল শুট করি, রিপেয়ার করে কমপ্লিট যখন হয় তখন তারা যে স্যাটিসফাইডটা হয় তখন তারা এখানে পুরোপুরি এটা শিখে যেতে পারে। যখন তারা ফিল্ডে যায় তখন এই বিষয়টা তারা জানতে পারে একটা লাইভ ফোনের রিপেয়ারগুলো কীভাবে করতে হয়, কোথায় কোথায় রিপেয়ারের প্রবলেমগুলো আসে, সেই রিপেয়ারগুলো তারা ওই ফিল্ডে যায় কাজগুলো করতে পারে। আমরা তো ট্রেনিং করি 2 মাসের জন্য, এটা আমরা অফিসিয়াল একটা রুলস বলে থাকি। হার্ডওয়্যারের জন্য 2 মাস বলি, সফটওয়্যারের জন্য 1.5 মাস বলি, এটা একটা অফিসিয়াল রুল। কোনো একজন শিক্ষার্থী যখন আমাদের এখানে আসে তখন হতে পারে সে 2 মাসে সে কমপ্লিট করতে পারেনি বা 3.5 মাসে কমপ্লিট করতে পারেনি, তার জন্য আমরা 3 মাস নয় 6 মাস 1 বছর পর্যন্ত তাকে আমি এই বিষয়টাকে কন্টিনিউ করতে পারি। আফটার কমপ্লিট দ্য কোর্স শেষ যখন হয় আমাদের একটা কাস্টমার কেয়ার আছে, নিচে আমাদের কাস্টমার কেয়ার, সেখানে তাদেরকে আমরা 1 মাসে ইন্টার্নি করার সুযোগ দিই। ওখানে গেলে হয় কি কাস্টমারের যে লাইভ ফোনগুলো আসে, যে প্রবলেমগুলো আসে বা ট্রাবল শুটগুলো হয়, সে বাস্তবতা দেখে তাকে ট্রাবল শুট করে, ওখানে রিপেয়ার করে। 1 মাস ট্রাবল শুট করার পরে বা 1 মাস ইন্টার্নি করার পরে তাদেরকে আমরা বিভিন্ন কোম্পানিতে, যারা যেখানে মোবাইল ফোন কোম্পানি যেখানে ম্যানুফ্যাকচার হয়ে থাকে সেখানে আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি যদি তারা জব করতে চায়। আর যারা উদ্যোক্তা হতে চায় তারা দেশে বাইরে চলে যায় কিংবা তার নিজস্ব দোকান নিয়ে তৈরি করতে পারে। এটা তো প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি, যখন আমরা এখান থেকে শেষ হয়ে যাই সবাইকে আমরা একটা ইন্টারন্যাশনাল গ্রুপের সাথে অ্যাড করে দিই। সেই ইন্টারন্যাশনাল গ্রুপে আমরা প্রতিটা নিয়ত আমরা খবর পাই সে কোন অবস্থায় আছে, কারণ তার প্রবলেমগুলো আমরা সেখান থেকে সলভ করি। এবং যে গ্রুপটা হয়েছে সেটা হচ্ছে আমাদের 13,000 স্টুডেন্ট একটা গ্রুপ, যেখানে আজ থেকে 23 বছর আগে যারা স্টুডেন্ট চলে গেছে সবাই ওই গ্রুপের সাথে অ্যাড আছে। অতএব তারা কোন অবস্থায় আসে আমরা প্রতিটা নিয়ত আমরা জানতে পারি, এবং আমরা যেটা জানি আমি যে অবস্থায় বর্তমানে আছি আমার থেকে অনেকে ভালো অবস্থায় আছে। এই ফোনটাকে যদি আমি আনলক করতে চাই ইডিএল মোডে বা টেস্ট পয়েন্ট দিয়ে, তাহলে এটা কখনোই আপনি ওই সাধারণভাবে কেবলটা লাগিয়ে যে আনলক করে ফেলবে এটা কখনোই সম্ভব না। এটাকে আনলক করতে গেলে প্রথমে এটাকে ইডিএল মোডে যেতে হয়, তার মানে টেস্ট পয়েন্টটাকে এটাকে সংযোগ করতে হয়, সংযোগ করার পরে কমান্ড দিয়ে এটাকে আনলক করতে হয়। তাহলে যারা আমরা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করছি শুধুমাত্র আমরা জানি সেটাকে কম্পিউটারে সংযোগ করার পরে এটা কমান্ড দিলে এটা আনলক হবে, এটা আসলে কখনোই সম্ভব না। আজকালকার সেটগুলো প্রথমে এটাকে হার্ডওয়্যার কাজ করতে হয়, হার্ডওয়্যার কাজ করার পরে তারপরে সফটওয়্যার করতে হয়, দুইটা যখন কম্বিনেশন হয় তখন এটা আনলক হয়ে থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন এই জায়গাটা এখন সম্পূর্ণ হয়ে থাকে। যদি কেউ মনে করে আমি এই স্কিলটাকে শিখে দেশে বাইরে যাই আমি এটাকে প্রফেশন হিসেবে নিতে চাই, তাদের জন্য মুখ্যম একটা সময়, যেহেতু বাংলাদেশে আমরা আছি বর্তমানে, খুব সহজে খুব কম পয়সায় এটা শিখে পৃথিবীর যে কোনো প্রান্তে যাই সে একটা ভালো একটা অবস্থানে সে যেতে পারবে। আমার গ্র্যাজুয়েশনের জন্য আমি ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে, আর ওখানে তো অড জবস করার থেকে আমার মনে হয় এই জবটা করা অনেক ভালো আর কি। যেহেতু অনেক কম সময় এখানে স্যার আর কি শিখাই দিচ্ছে, তো আমি ভাবলাম যে এটা করে আর কি। আমি কিন্তু এখন বর্তমানে কিন্তু 1275তম ব্যাচের ছিলাম, তো আমার কিছু গ্যাপ থাকে আমি আবার আসছি, তো আমি স্যার কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ ওই সাপোর্টটা আমি পাচ্ছি। আমার ছোট একটা বিজনেস আছে, আমি মেডিসিন বিজনেস করে, আর পাশাপাশি আমি হচ্ছে ফার্স্ট ইয়ার লয়ার আমি ফ্যামিলিয়ারি কোর্সে ভর্তি আছি, অলরেডি ওটা চলমান আছে। পড়াশোনার পাশাপাশি আমি পার্ট টাইম এটা করতেছি, আর আমার মূলত হচ্ছে বিজনেস হচ্ছে মেডিসিন।